বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে, সেই ফরম্যাটে আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গেল মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশকে পেছনে ফেলে 9 নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের অবনমনে অস্বস্তি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2019 সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এই জয়ের সাথে ভাগ্য জুড়ে ছিল বাংলাদেশের। উইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে এক ঢিলে 2 পাখি মারল। পাকিস্তানের বিপক্ষে জয়ে উইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে 78, বাংলাদেশের রেটিং পয়েন্ট 77। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হারলেও রেটিং পয়েন্ট 78-এই থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তাই সহসা 9 নম্বরে উঠে আসা হচ্ছে না বাংলাদেশের। ত্রিনিদাদের ব্রায়ান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ছিল বৃষ্টিবিঘ্নিত। প্রথমে ব্যাট করে 35 ওভারে 7 উইকেটে 171 রান করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় 35 ওভারে 181। প্রস্টন চেজ ও শারফুন রাদারফোর্ডের দৃঢ়তায় 10 বল আগেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানটা ফিরে পায় তারা। আর পাকিস্তান 4 থেকে নেমে গেছে 5 নম্বরে। সিরিজের শেষ ম্যাচ জিতলেও 5 নম্বরে থাকবে পাকিস্তান। আর তাতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনমন ঘটেছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে 20 দলের মধ্যে 9 থেকে আবারও 10ম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজরা। 10 আগস্ট পর্যন্ত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন অবস্থান উঠে এসেছে। মাঝে 1.5 যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশের অবস্থান। 2006 সালের অক্টোবরের পর 2025 সালের মে মাসে আবার 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর বাংলাদেশ 9 নম্বরে উঠেছিল। হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। 4 থেকে 5 নম্বরে নেমে গেছে সালমান আগার দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ এই দুটিই পরিবর্তন। 9 নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 4 নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78, বাংলাদেশের 77। আর 4 ও 5-এ থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং পয়েন্ট যথাক্রমে 103 ও 102। এই মুহূর্তে 124 রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং 109। 2027 সালে হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। 14 দলের সে আসরে স্বাগতিক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি 12টির জায়গায় 8টি পূর্ণ হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, 4টি বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে 2027 সালের 31 মার্চের র্যাঙ্কিংয়ে সেরা 8-এর মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে হিসাব থেকে বাদ যাবে। বর্তমানে সাউথ আফ্রিকা 6 ও জিম্বাবুয়ে 11 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ দল এখন ওয়ানডের মতো টি-20 র্যাঙ্কিংয়েও 10 নম্বরে আছে। টেস্টে আছে 9 নম্বরে। 3 ফরম্যাটে ধুঁকছে বাংলাদেশের ক্রিকেট। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের দায়িত্ব নেওয়া বড্ড প্রয়োজন।